হেই এভরিওয়ান। তো আপনারা হয়তো এই কোটটা সম্পর্কে জেনে থাকবেন যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ সারাউন্ড ইউর সেলফ উইথ। তার মানে আপনি আপনাকে 5জন যে মানুষ দ্বারা ঘিরে রাখছেন বা যে 5জনের সাথে হ্যাং আউট করতেছেন, উঠতেছেন, বসতেছেন, সব সময় মেলামেশা করেন, আপনি সেই 5জনের অ্যাভারেজ হবেন। এই কথাটা অবশ্যই 100-এ 100 সত্য। আপনার চারদিকে একটু তাকায় দেখেন, আপনার যে বেস্ট ফ্রেন্ডগুলো, যে 5জনের সাথে আপনি মেলামেশা করতেছেন, তারা যেমন, বা বেস্ট ফ্রেন্ড বাদ দেন, আপনি আসলে যে 5জনের সাথে সবচেয়ে বেশি সময় স্পেন্ড করেন, কাটান, কথা বলেন, আইডিয়া শেয়ার করেন, আপনি তাদের মতোই। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, এই কথাটার সাথে বা এই কোটের সাথে একটা অ্যাডিশনাল জিনিস যুক্ত হচ্ছে। সেটা হলো, you are the average of 5 influencers, 5 content creators, you watch them regularly. তার মানে হলো, আমরা ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়ায় 4-5 জন মানে ইনফ্লুয়েন্সারদের ফলো করি বা কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করি। তারা যেসব আপলোড করে, যেসব জিনিস শেয়ার করে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেইভাবেই ট্রেন হয়। তো সেই জন্য আমি বলতেছি যে এখন জমানায় আপনি যে শুধুমাত্র 5জনের সাথে হ্যাং আউট করতেছেন, তাদের মতোই হচ্ছেন, এটার সাথে এখন এটাও যুক্ত হচ্ছে, যাদের আপনি ভিডিওস দেখতেছেন, যাদের সাথে আপনি রেজোনেট করতেছেন, যাদের কন্টেন্ট আপনার ভালো লাগতেছে, এন্টারটেইন করতেছে, এডুকেট করতেছে, আপনি তাদেরও অ্যাভারেজ। আচ্ছা, এই যে কথাটা বললাম, এটা দ্বারা কি আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি? এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে এখন থেকে আমাদেরকে আমাদের ফ্রেন্ডস তো সেইভাবে পিক করতেই হবে, সাথে সাথে আমরা কাদের কন্টেন্ট কনজিউম করতেছি সেগুলোও কেয়ারফুলি পিক করতে হবে। আমরা যদি এমন কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করি যারা শুধু এন্টারটেইনই করতেছে, কিছু শিখাইতেছে না, বা যাদের কন্টেন্ট আমরা দেখতেছি তাদের কন্টেন্ট দেখার পরে আমার পার্সপেক্টিভ চেঞ্জ হইতেছে না, আমার মধ্যে সেলফ গ্রোথ আসতেছে না, তাহলে আমার মনে হয় সেই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওসগুলো দেখাটা আমাদের বন্ধ করাটা উচিত। যেটা আমি গিয়ে করতেছি, এবং আই রিয়েলি হোপ আমার লাইফে যে চেঞ্জেসগুলো আসতেছে বা আমি যেভাবে ডিফারেন্টভাবে চিন্তা করতে পারতেছি, সেগুলো যদি আপনারাও একটু চেষ্টা করেন, তাহলে আপনাদের পক্ষেও সম্ভব হবে। আপনি একটু জাস্ট খেয়াল করে দেখেন, আপনি কাদের ভিডিওস দেখতেছেন, তারা কি আসলে আপনার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। সেটা হতে পারে ট্রাভেল রিলেটেড ভিডিওস, সেটা হতে পারে ফিটনেস রিলেটেড, এডুকেশন রিলেটেড, টেক রিলেটেড। যে নিশের ভিডিও আপনি দেখেন না কেন, কোনো না কোনোভাবে সেই নিশে আপনাকে মোটিভেটেড করতেছে কিনা, এডুকেট করতেছে কিনা, এটাই গিয়ে এন্ড গোল হওয়া উচিত। এবং এটার জন্যই আমাদেরকে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওস বা কন্টেন্ট, সেটা কিন্তু টেক্সট পোস্টও হইতে পারে, সেগুলো কনজিউম করা উচিত। এতে আমাদের সেলফ ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের থট প্রসেস বা পার্সপেক্টিভ চেঞ্জ হয়। এটা আমার ক্ষেত্রে আমি দেখছি, আমি যাদের ভিডিওস রেগুলারলি দেখি, আমি এখন তাদের মতো করেই চিন্তা করা শুরু করছি। তারা যে জিনিসগুলোর পেছনে ছোটে, আমিও সেই জিনিসগুলোর পেছনে ছোটা শুরু করছি। এটা একদিক থেকে ভালো লাগে, আবার আবার মাঝে 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 ডিস্ট্র্যাক্টেডও হয়ে যায়। আপনি যে সবসময়ের জন্য 100% এটা মেনটেন করতে পারবেন, এটা এরকমও না, এটা খুব টাফ। কারণ মাঝে মাঝে চিল করতে ইচ্ছা করে, মাঝে মাঝে হুদাই মানে ফালতু ভিডিও দেখতে ইচ্ছা করে। আসলে আমার এই ভিডিওটা দেখতেছেন, আই হোপ আপনাদের প্রত্যেকেরই লাইফে একটা গোল আছে, বা এই ইয়ারে একটা গোল আছে, বা এই মান্থ এন্ডে একটা গোল আছে। যে গোলগুলো আছে, আপনি একটু দেখেন যে যাদের কন্টেন্ট আপনি কনজিউম করতেছেন, তারা কি কোনোভাবে আপনাকে সেই গোলের দিকে মোটিভেটেড করতেছে কিনা, বা তারা কি আপনাকে নতুন পার্সপেক্টিভ দিতেছে কিনা, যেটা আপনাকে আপনার গোলকে অ্যাচিভ করতে আরও বেশি সহায়তা করবে। এভাবে করে আপনি নিজের সাথে নিজে একটু সেলফ অ্যাসেসমেন্ট করতে পারেন। সেলফ অ্যাসেস করে যাদের কন্টেন্টগুলো দেখতেছেন সেগুলো একটু হ্যান্ড পিক করে তারপরে গিয়ে আপনি সেই কন্টেন্টগুলো কনজিউম করেন। আবার কন্টেন্ট কনজিউমের ক্ষেত্রেও এখন আমি যে জিনিসটা করতেছি, কনজিউম লেস, ক্রিয়েট মোর। তার মানে আমি এখন
ভাই মানে ইউটিউব আসছে সে কত সাল হয়ে গেছে, এবং ইউটিউবে কন্টেন্ট দেখতেছি, এই ক্রিয়েটার্সদের ফলো করতেছি 8-10 বছর তো হয়েই গেছে। এখন এত কনজিউম করছি সব তো মাথায়, তো এখন চিন্তা করছি মাথা থেকে বাইর করতে হবে। মাথা থেকে বাইর করে আমি যেরকম আমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে সেই জিনিসগুলোই আমি এখন শেয়ার করা শুরু করছি। প্লাস এখন আমি বুঝতেছি যে আমি ছোটোবেলা থেকে যে কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতাম তারা আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করছে লাইফে। আমার কমেন্ট সেকশানে যখন নেগেটিভ কমেন্ট আসে, মানে ভিডিওর কমেন্ট সেকশানে, আমি ইনফ্লুয়েসড হই না। তার একটা কারণ হলো আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই ঢাকা গাইজের গ্যাংটাকে দেখে। তাদের কমেন্ট সেকশানে উল্টাপাল্টা বহুত কমেন্ট আসতো। তারা যেভাবে হেইট ফেস করছে, তারা যেভাবে এগুলোর ক্রিটিসিজমকে নিয়ে বড় হয়েছে, এখন তারা এক একজন খুব ভালো মানে বড় রকমের ইনফ্লুয়েন্সার, এবং তাদেরকে আমরা এখনও লুক আপ করি। তো এটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার এই ইউটিউব জার্নিতে, কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে, যে হাউ টু টেক নেগেটিভ ক্রিটিসিজম অ্যান্ড ইমপ্রুভ ইউর সেলফ। এবং মানুষ যে কমেন্ট করলে সেটার যে রিপ্লাই দিতেই হবে বা সেটাকে যে পার্সোনালি নিতে হবে, এই গ্রোথগুলো কিন্তু কোনো ভিডিওতে বলা হয় নাই। এগুলো হলো একটা জার্নি। এই জার্নিটা হলো গিয়ে আমি যে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখছি তারা আমাকে শেখাইছে। সিমিলারলি আপনিও হয়তো এমন এমন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওস দেখেন যারা আপনাকেও বিভিন্নভাবে বিভিন্ন লেসেন্স দিতেছে। আমি যাদের ভিডিওস দেখি তারা যে শুধু একটাই লেসেন্স দিচ্ছে এরকম না, আমি জাস্ট মাথায় আসলো তাই শেয়ার করলাম। তো মানে এই কারণেই বলতেছি যে যারা বা যাদের ভিডিও আপনি দেখতেছেন, প্লিজ মেক শিওর তারা আপনাকে ভালো কিছু দিচ্ছে। আপনি যখন কনজিউম করতেছেন তার মানে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটা ভিডিওস দেখতেছেন, আপনি একটা বই পড়া বাদ দিয়ে বা আপনার যে দিনে 24 ঘন্টা, ভাই 24 ঘন্টার মধ্যে আপনি একটা 10 মিনিটের ভিডিও দেখার জন্য কমিট করছেন, সেই 10 মিনিট যদি একদম ওয়েস্ট যায়, আমার মনে হয় যে তাহলে আপনার সেই 10 মিনিট স্পেন্ড করার আগে দুইবার ভাবা উচিত যে আমি এখন যে 10 মিনিটটা দেখতে চাচ্ছি বা মানে ইনভেস্ট করব যে ভিডিওর প্রতি, সেই ভিডিও যদি আমাকে কোনো কিছু না শেখায় তাহলে আসলে বৃথাই গেল মনে হয় সময়টা। এনিওয়েজ, আমি হলো গিয়ে আবার একই জায়গায় চলে আসছি। আবারও আজকে আমি পুল আপ দিব কয়েকটা। আপনারা কয়টা দিতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 1, 5, 7, 8, আটটা। দ্যাট ওয়াজ ইন্টেন্স। আটটা দিতে পারছি, গতকালকে 5টা দিয়েছিলাম। এনিওয়েজ, আপনারা কয়টা দিতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওয়েল, দ্যাট ওয়াজ মাই 2 সেন্ট অ্যাবাউট 5 কন্টেন্ট ক্রিয়েটার্স ইউ শুড পিক ভেরি কেয়ারফুলি। এবং একটা জিনিস খেয়াল রাখাটা উচিত আমাদের, সেটা হলো এই 5জন কন্টেন্ট ক্রিয়েটারের কথা যারা বলতেছি সেটা কিন্তু লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলতেছি, শর্ট ফর্ম না। শর্ট ফর্ম তো আমরা হাজারোটা ভিডিও দেখে ফেলি, কিন্তু লং ফর্ম যে ভিডিওসগুলো দেখব, যে ক্রিয়েটারদের ফলো করব, তাদেরকে আমরা যেন ওয়াইজলি চুজ করি, যারা আমাদেরকে মোটিভেটেড করবে, গোল অ্যাচিভ করতে সাহায্য করবে এবং পার্সপেক্টিভ দিবে লাইফের প্রতি, কাজের প্রতি, এবং ওভারঅল একজন বেটার হিউম্যান বিইং বানাবে আমাদেরকে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।